এই ভয়ঙ্কর ভৌতিক গল্পটি শুরু হয় এক নিঃসঙ্গ নদীর ঘাটে, যেখানে ব্যবসায়ী গিরিশ হালদার হঠাৎ দেখতে পান এক কান্নারত মেয়েকে। সাহায্য করতে গিয়ে সে আবিষ্কার করে এক লোমহর্ষক সত্য। পালাতে গিয়ে সে পড়ে আরো গভীর এক ফাঁদে। কে এই মেয়েটি, আর কি করেই বা গিরিশ তার ফাঁদে পড়ল, শুনুন আজকের এই এপিসোডে। এ বছরের মতো বর্ষা শেষ, আকাশটাও বেশ পরিষ্কার। চাঁদের আলোয় নদীর জল একেবারে ঝিকমিক করছে। নদীর ঘাট একেবারে ফাঁকা, তাই ব্যবসায়ী গিরিশ হালদার ওপার থেকে নিজেই নৌকো চালিয়ে এপারে চলে আসে। নৌকোটা কূলে ভালোভাবে বেঁধে রেখে গিরিশ হালদার ডানায় পা দিল। হঠাৎ সে দেখল পাড়ের একধারে একটা গাছের নিচে কে যেন পেছন ফিরে বসে আছে। সে খুব অবাক হল। তারপর একটু এগোতেই দেখল একটি মেয়ে মাথা নিচু করে কাঁদছে। গিরিশ একটুও দেরি না করে সাহায্যের জন্য মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটির পরনে লাল রঙের খাদি কাপড়, খোঁপাটি ও সম্ভ্রান্ত ঘরের মেয়ের মতো বেশ বড়। গিরিশ আস্তে আস্তে তার পেছনে গিয়ে দাঁড়াল। কোমল গলায় বলল, কি ব্যাপার, এত রাত্রে তুমি এখানে বসে কি জন্য কাঁদছ? মেয়েটি কোনো উত্তর দিল না। সে আবার খুব নরম গলায় বলল, কি হলো, তুমি এখানে বসে কাঁদছ কেন? মেয়েটি তবুও কাঁদতে লাগল, কোনো উত্তর দিল না। গিরিশ এবার অনুরোধ করে বলল, এখানে এভাবে একা বসে থেকো না। কি হয়েছে আমাকে খুলে বলো, আমি কি তোমাকে নদীর ওপারে পৌঁছে দেব? মেয়েটি আস্তে আস্তে উঠে দাঁড়াল। তখনও সে পেছন ফিরে আছে। খানিক পর মাথা নিচু করে চোখ মুছতে শুরু করল। গিরিশ আস্তে আস্তে মেয়েটির কাঁধে হাত রেখে বলল, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি খোলা পতায় থাকি, ব্যবসা করি। দয়া করে কান্না বন্ধ করে কি হয়েছে খুলে একটু বলো। মেয়েটি আস্তে আস্তে গিরিশ এর দিকে ঘুরে দাঁড়িয়ে মাথা নিচু করে আবার কাঁদতে শুরু করল। গিরিশ আবার বলে উঠল, বাড়ি থেকে পালিয়েছ নাকি, তোমার কেউ নেই? বলতে বলতে সে মেয়েটির চোখ মোছার জন্য এক টুকরো কাপড় বার করে দিল। মেয়েটি কাপড়ের টুকরোটা গিরিশের হাত থেকে নিয়ে এবারে তার দিকে মুখ তুলে তাকাল। গিরিশ তাকে দেখা মাত্রই পাথরের মতো স্থির হয়ে গেল। সে দেখল মেয়েটির মুখে নাক চোখ মুখ ভুরু কিছুই নেই। গোটা মুখ ধবধবে সাদা। সে এরকম অদ্ভুত মুখ কখনো দেখা তো দূর, কোনোদিন কল্পনাও করেনি। ছুটতে ছুটতে সে পেছনে তাকাবার সময়ও পায়নি। শেষে বড় এক মাটির রাস্তার মোড়ে এসে উঠল। সেখানে পৌঁছে দেখল বেশ দূরে একটা লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। কোনো দেরি না করে চিৎকার করতে করতে সে তার দিকে দৌড়াতে থাকল। কোনোরকম হাঁপাতে হাঁপাতে গিয়ে দেখল যে লণ্ঠনের আলোতে এক মাঝি বসে আছে। মাঝিটি আলোতে বসে মাছের জাল মেরামত করে যাচ্ছে। গিরিশ তার সামনে ধপ করে বসে পড়ে গোঁ গোঁ করতে লাগল, কিন্তু কিছুই বলতে পারছিল না। মাঝিটি মাথা নিচু করে জাল বুনতে বুনতে বলল, কি হয়েছে তোর? কেউ কিছু লুট করে নিয়েছে? গিরিশ কোনো মতে বলল, নাকচোখ। মাঝিটি বলল, কি নাকচোখ? গিরিশ ভয়ে ভয়ে বলল, একটি মেয়ে ওই নদীর ধারে বসে। অমন মুখ আমি জীবনে দেখিনি। সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাতেই, কি কি দেখিয়েছে সে? এমন কি দেখলি যে এত ভয় পেয়ে গেলি? তারপর লোকটি জাল বোনা বাদ দিয়ে নিজের নিচু মুখটা গিরিশের দিকে তুলে ধরে বলল, দেখতো একবার এরকম মুখ দেখিয়েছে কি? এবার লণ্ঠনের আলোয় গিরিশ স্পষ্ট দেখল মাঝিটার মুখও একই রকম ধবধবে সাদা। দ্বিতীয়বার এরকম অকল্পনীয় ভয়ানক মুখ দেখে গিরিশ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ল।